কলকাতার চূড়ান্ত সিদ্ধান্ত, ২ কোটি নয়, মোস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আইপিএল ২০২৫ আসর শুরু হতে যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই। বাংলাদেশের পেস বোলার মোস্তাফিজুর রহমান নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। শাহরুখ খান পরিচালিত কলকাতা নাইট রাইডার্স তার বোলিং শক্তি আরও শক্তিশালী করার জন্য মোস্তাফিজকে দলে নেওয়ার পরিকল্পনা করেছে। তবে এক্ষেত্রে কলকাতাকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে, কারণ আরমান মালিক এর ইনজুরির কারণে দলের পেস বোলিং লাইন আপ অনেকটাই শূন্যতা হয়ে গেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি ইনজুরির কারণে বাদ পড়েন, তার পরিবর্তে আসা খেলোয়াড়কে একই পরিমাণ অর্থ প্রদান করতে হবে। আরমান মালিক এর জন্য কলকাতা ইতিমধ্যে ৬.৫ কোটি রুপি খরচ করেছে। সে অনুযায়ী মোস্তাফিজকে দলে ফেরাতে হলে কলকাতাকে সেই একই পরিমাণ অর্থ খরচ করতে হবে। যদিও মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল মাত্র ২ কোটি রুপি। মোস্তাফিজুর রহমানের আইপিএল ক্যারিয়ার অত্যন্ত সফল। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তার আইপিএল অভিষেক হয় এবং সেবার তিনি আইপিএলের প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে উদীয়মান খেলোয়াড় পুরস্কার জিতেছিলেন। ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে তার অসাধারণ পারফরম্যান্স তাকে আবারও জনপ্রিয় করে তোলে, যেখানে তিনি ১৪ উইকেট নিয়েছিলেন। আগামী ২২ মার্চ থেকে আইপিএল ২০২৫-এর আসর শুরু হতে যাচ্ছে এবং কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে। দলের নতুন পরিকল্পনা, রিটার্ন এবং নিলাম প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তবে মোস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে যোগদান করলে কলকাতার জন্য বড় একটি সুযোগ হতে পারে। এখন দেখার বিষয় হচ্ছে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়ায় কিনা।